নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের মাধ্যমিকের 2027 সালের সাজেশান, যে তোমাদের টেস্ট পরীক্ষা হোক বা প্রি টেস্ট পরীক্ষা হোক, মাধ্যমিক 2027 সালের যে ম্যাথমেটিক্স যে সাজেশান আছে সেই সাজেশান নিয়ে আজকে আমি আলোচনা করছি আমাদের এসবি একাডেমিক সেন্টার থেকে। এসবি একাডেমিক সেন্টার সবসময় জন্য তোমাদের সঙ্গে থাকবে, তোমাদের আসে, তোমাদের পাশে, তোমাদের বিপদে সুখে দুঃখে এসবি একাডেমিক সেন্টার থাকবে। আজকে তোমাদের আমি পরিমিতি নিয়ে আলোচনা করছি। পরিমিতি, তো দেখো পরিমিতি কোষে দেখি 12, তোমাদের পরিমিতি কোনটা কোনটা আছে? 4 আছে, 8 আছে, 12 আছে, 16 আছে। 4, 8, 12, 16, 18 আছে। তো দেখো আজকে আমি তোমাদের যেটা আলোচনা করব 12, 16, 18 এই তিনখানা চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা করব। তো দেখো কোষে দেখি 12 থেকে কোন অঙ্কগুলো আসতে পারে। তো দেখো কোষে দেখি 12 থেকে প্রথমে আমাদের এই উদাহরণের অঙ্কটা দেখতে হবে, ঠিক আছে? উদাহরণ 12, ঠিক আছে? এই উদাহরণের 12 দাগের অঙ্কটা কিন্তু ভালো করে দেখতে হবে আমাদের, ঠিক আছে? এবং তার আগে উদাহরণ থেকে তার আগে যেটা দেখতে হবে, দেখো তোমাদের আমি বলে দিচ্ছি কোনটা কোনটা দেখতে হবে। তোমাদের এখান থেকে দেখতে হবে এটা এমসিকিউবে দেওয়ার চান্স খুব বেশি আছে, বুঝতে পারলে? এটা এমসিকিউবে দেওয়ার চান্স খুব বেশি আছে। 9 এমসিকিউবে দেওয়ার চান্স খুব বেশি আছে, বুঝতে পারলে কি বললাম? দাঁড়া একটু নিয়ে এই সাইডটা দেখো। তারপরে দেখো এখান থেকে যেটা দেখবে এইগুলোই দেখবে, ব্যাস এই দুটো অঙ্কই দেখবে, ঠিক আছে? এবার তোমাদের মেইন অঙ্কগুলো এখান থেকে আলোচনা করব, যেটা তোমাদের আসতে চলেছে কোষ থেকে 12 থেকে। দেখো কোষে থেকে 12 থেকে যেটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি 12-র কোন অঙ্কগুলো ইম্পর্ট্যান্ট হতে পারে। 12-র তোমরা যেটা দেখে যাবে 5-এর অঙ্কটা দেখে যাবে, 5-এর অঙ্কটা, 6-এর অঙ্কটা দেখে যাবে, ঠিক আছে? 5, 6 এবং তার সঙ্গে এখান থেকে যে অঙ্কগুলো আসার চান্স খুব বেশি, যেগুলো আসার চান্স খুব বেশি তোমরা এখান থেকে দেখে যাবে 8-এর অঙ্ক, 9, 8, 9, 10 এই তিনটে অঙ্ক থেকে একটা অঙ্ক আসার চান্স খুব বেশি আছে। এর ভিতর থেকে তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু 9 দাগের অঙ্ক। 9-এর অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এবং 10-এর অঙ্ক 9, 10 থেকে দেখো 8, 9, 10 এর ভিতর থেকে 9-এর অঙ্কটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? কী বললাম বুঝতে পারলে? এবার দেখো এখান থেকে যে অঙ্কগুলো আছে, পরের যে অঙ্কগুলো আছে দেখে নাও। 11 দাগের অঙ্কটা দেখে যাবে, ঠিক আছে? এবং এর ভিতর থেকে 14 দাগের অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট। 14 এবং 13 এই দুটোর ভিতর থেকে 14 এটা বেশি ইম্পর্টেন্ট, 14 এটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখো এইগুলো হওয়ার পরে এইবার আমরা দেখতে পাচ্ছি, দেখো যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবার দেখো 15 থেকে যে অঙ্কগুলো দেখে যাবে এর কিন্তু একটা অঙ্ক ছাড়া যাবে না। এর ভিতর থেকে রোমান 1-এর অঙ্ক বেশি ইম্পর্টেন্ট, এবং রোমান 2টা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। রোমান 2-এর অঙ্কটাও কিন্তু খুব পরীক্ষা দেয়, ঠিক আছে? এবং তার সঙ্গে দেখো এই 5টা অঙ্কই দেখে যেতে হবে, কোনো অঙ্ক ছাড়া যাচ্ছে না। এবং এর ভিতর থেকে তোমাদের এই 5-এর অঙ্কটা পরীক্ষা দেয়, 4-এর অঙ্কটাও পরীক্ষা দেয়, 3-এর অঙ্কটাও পরীক্ষা দেয়, ঠিক আছে? এইগুলো দেখে যেতে হবে। এবার দেখো এখান থেকে যেটা আছে, এখান থেকে রোমান 2-এর যে শূন্যস্থান এটা ভালো করে দেখে যেতে হবে, ঠিক আছে? এবং এর ভিতর থেকে রোমান 3, সি এর কিন্তু রোমান 3 দেখে যাবে। এইগুলো সব দেখে যাবে, কিন্তু আমি বেশি ইম্পর্টেন্টটা বলছি, সি এর রোমান 3টা বেশি ইম্পর্টেন্ট আছে। এবার দেখো এখান থেকে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে, এসএ কিউব ইম্পর্টেন্ট আছে। এসি কিউব থেকে কোনটা ইম্পর্টেন্ট? এসি কিউব থেকে ইম্পর্টেন্ট সব থেকে বেশি বেশি কিন্তু রোমান 4-এর, রোমান 4, রোমান 5, ঠিক আছে? কী বললাম বুঝতে পারলে? রোমান 4, রোমান 5, রোমান 1টা দেখে যাবে। দেখো রোমান 1 দেখে যাবে, রোমান 1 দেখে যাবে, কিন্তু তার থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু আমাদের রোমান 4 বেশি ইম্পর্টেন্ট। রোমান 4 আর রোমান 5, 2 আর 3 দেখে যাবে, এই দুটো অঙ্ক বেশি ইম্পর্টেন্ট আছে, রোমান 4, রোমান 5, ঠিক আছে? তো দেখো প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, বুঝতে পারলে? এবার আমি তোমাদের পরিমিতির অঙ্কগুলো সম্পূর্ণরূপে সাজেশনটা বের করেছি, ঠিক আছে? কী বলতে বুঝতে পারছো? তো দেখো এবার শঙ্কু থেকে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে, শঙ্কু দেখতেই পারছো, এখান থেকে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে সেটা তোমাদের সামনে আমি তুলে ধরছি। ইম্পর্টেন্ট অঙ্কগুলো, এক সেকেন্ড দেখাচ্ছি তোমাদের। চলো শুরু হয়ে যাবে অঙ্ক। শঙ্কুর যে অঙ্কটা ইম্পর্টেন্ট আছে দেখাচ্ছি তোমাদের আস্তে আস্তে করে করে। হ্যাঁ, এই প্রয়োগ 12টা দেখে যেতে হবে, প্রয়োগ 12 অঙ্কটা দেখে যেতে হবে, 12 অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? এবং এর ভিতর থেকে যেটা দেখে যাবে প্রয়োগ 12 এবং প্রয়োগ 15, দুটো অঙ্ক ইম্পর্টেন্ট আছে। প্রয়োগ 12 এবং প্রয়োগ 15 দুটো অঙ্ক ইম্পর্টেন্ট আছে। খুব গরম পড়েছে জানো তো, এডিট করার সময় কিন্তু আমরা পাখা চালাতে পারি না, এটাই সব থেকে বড় ব্যাপার। 16 দাগ থেকে এক্সারসাইজ 16 থেকে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে, এক্সারসাইজ 16 থেকে দেখো এখান থেকে কিন্তু তোমরা যেটি বেশি প্র্যাকটিস করে যাবে 4-এর অঙ্কটা, 3 এবং 4, বা 4-এর অঙ্কটা ইম্পর্টেন্ট। 4, 5,
6, 4 5 6, 4 5 6 ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, 4 5 6। এবং এর ভিতর থেকে 4 5 6 থেকে তোমরা দেখে যাবে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু 7-এর অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। 6-এর অঙ্কটা মাধ্যমিক দিয়েছে, 7-এরটাও পরীক্ষা দিয়েছে। আমার মতে তোমাদের না এই 6 থেকে দেখো, এই 5 থেকে শুরু করে ভালো করে দেখো কি বলছি আমি তোমাদের, না কমসে কম যে কথাটা বলছে ভালো করে শোনো, এই 5 থেকে শুরু করে এই পাক্কা 11 দাগ পর্যন্ত সব অঙ্ক করে যাওয়া উচিত। এই ভিতর থেকে কিন্তু অঙ্ক আসবে। যেমন এই 10-এর অঙ্কটা মাধ্যমিকে দিয়েছে, 10-এর অঙ্কটা মাধ্যমিকে দিয়েছে, ঠিক আছে, 10-এর অঙ্কটাও কিন্তু মাধ্যমিকে দিয়েছে। 11 দাগের অঙ্কটা দেখে যাবে, অর্থাৎ এখান থেকে 5 থেকে 11 দাগ পর্যন্ত কোনো অঙ্ক ছাড়া যাবে না, 5 থেকে কোনো অঙ্ক ছাড়া যাবে না। 5-এরটা, 6-টা, 7-এরটা, 8-এরটা, 9-টা, 10, 10, 11, ঠিক আছে। এর ভিতর থেকে কোনটা বেশি ইম্পর্টেন্ট? এর ভিতর থেকে তোমাদের পরীক্ষায় বেশি ইম্পর্টেন্ট 10-এর অঙ্ক। দেখো এবার তোমাদের যে অঙ্কগুলো দেখা যায় 13 দাগের অঙ্ক, 13 দাগের অঙ্ক, এখান থেকে প্রথমের অঙ্কটা দেখে যাবে আর কি। এবং রোমান 2 এর অঙ্কটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আছে, রোমান 2 মোস্ট ইম্পর্টেন্ট, রোমান 3 ইম্পর্টেন্ট আছে, রোমান 4 ইম্পর্টেন্ট আছে, এবং রোমান 5, এই চারটে অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট আছে। এবার দেখো এখান থেকে যে অঙ্কগুলো আছে একটু দেখে নাও, এখান থেকে যে অঙ্কগুলো আছে এর ভিতর থেকে তোমরা যেটা ভালো করে প্র্যাকটিস করে যাবে, রোমান 2টা একটু দেখে যাবে, রোমান 2টা দেখে যাবে। এবং 14-এর যে অঙ্ক আছে, রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4, ঠিক আছে, এই যে 4টে অঙ্ক আছে, 5টা অঙ্ক আছে, এই 5টা অঙ্কই তোমাকে ভালো করে দেখতে হবে, ঠিক আছে। রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4, রোমান 5, এই 5টা অঙ্কই তোমাকে ভালো করে দেখতে হবে। এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল, ঠিক আছে। এসবি একাডেমিক সেন্টার তোমাদের সঙ্গে সব সময় জন্য থাকবে। এবার দেখো পরের চ্যাপ্টার। তো দেখো 19-এর অঙ্ক, ঠিক আছে, 18 না, পরিমিতি 19 আছে, বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। তো দেখো এই অধ্যায় থেকে যে অঙ্কগুলো আসতে পারে সেই অঙ্কগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। দেখো 6-এর অঙ্কটা দেখে যাবে, ঠিক আছে, 6-এর অঙ্কটা দেখে যাবে, ওকে, 6-এর অঙ্কটা দেখে যাবে। এবং তার সঙ্গে তোমরা যেটা দেখে যাবে 9-এর অঙ্কটা, 9-এর অঙ্কটা পরীক্ষায় খুব দেয়, 9-এর অঙ্কটা পরীক্ষায় কিন্তু দিয়েছে এর আগে, মাধ্যমিক 2020 সালে দিয়েছে যত সম্ভব 9-এর অঙ্কটা। চলো আমাদের মেইন যে অঙ্কগুলো দেখে যেতে হবে সেটা তোমাদের দেখাচ্ছে। হ্যাঁ 11 দাগের অঙ্কটা দেখে যাবে, এটাও দেখে যাবে, বাট 9-এর অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট আছে, যেটা একটু আগে আমি বললাম। দেখো কোষে থেকে 19 থেকে যে অঙ্কগুলো দেখে যাবে, কোষে থেকে 19 থেকে দেখে যাবে তোমরা 3-এর অঙ্ক, ঠিক আছে, 3-এর অঙ্ক, 4-এর অঙ্ক, 5-এর অঙ্ক, 3 4 5 ইম্পর্টেন্ট আছে, 3 4 5 6 7 8 9-একটা ইম্পর্টেন্ট আছে, 10-এরটা ইম্পর্টেন্ট আছে, 10 11 12। দেখো আমার মতে এখান থেকে দেখো ভালো করে বলছি, একটু ভালো করে শোনো, এই 7 দাগ থেকে শুরু করে এই 12 দাগ পর্যন্ত একটা অঙ্ক আসার চান্স খুব বেশি। এই 7 দাগ থেকে শুরু করে 12 দাগ পর্যন্ত একটা অঙ্ক আসার চান্স কিন্তু খুব বেশি, ঠিক আছে। বুঝতে পারলে কোনটা বাদ দেবো কোনটা ছাড়বো সেটা একটু বড় ব্যাপার। 7-এর অঙ্ক ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, 8-এর অঙ্ক ইম্পর্টেন্ট আছে, 9-এর আছে, 10-এর আছে, সব অঙ্ক ইম্পর্টেন্ট আছে। এর ভিতর থেকে একটা অঙ্ক আসার চান্স খুব বেশি আছে। এবং এই 13 14 15, ঠিক আছে, এই 13 14 15 ভালো করে বোঝো আমি কী বলছি। 13 14 15 থেকে একটা অঙ্ক আসার চান্স বেশি, 13 14 15, 13 14 15, ঠিক আছে, এর ভিতর থেকে একটা অঙ্ক আসার চান্স খুব বেশি। তো যাই হোক এসি কিউবগুলো দেখে যাও, এখান থেকে কোন অঙ্কগুলো দেখে যেতে হবে। এখান থেকে তোমরা রোমান 2টা দেখে যাবে ভালো করে, রোমান 3টা দেখে যাবে, রোমান 4টা দেখে যাবে ভালো করে, ঠিক আছে, রোমান 4। দেখো এখান থেকে আমাদের যে অঙ্কগুলো দেখে যেতে হবে, রোমান 1, রোমান 2, রোমান 3, এগুলো দেখে যাবে, এই 3টা অঙ্ক মোটামুটি দেখে যাবে। আর তোমাদের কিন্তু একটা চ্যাপ্টার শুধু 4 আর 8টা আমি পরের দিন সাজেশন দিয়ে দেবো। বাইরেটা সবাই ভালো থাকবে, যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো সবাই ভালো থাকবে, ওকে।